প্রিয় দর্শক, আই মিডিয়ার নিয়মিত আয়োজন জিরকম যাপন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আসলে কথা বলি নিয়মিতই আপনাদের সাথে, মানে সংযোগ করি। কথা বলি বলতে তো আসলে একটু ভুল হবে। সংযোগ করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে সমসাময়িক বাংলাদেশের যে প্রেক্ষিত বা সমসাময়িক যে রাজনীতি, সমসাময়িক যে বিষয়াবলী, ঘটনাবলী, সেই বিষয়গুলি নিয়ে কথা বলি। আপনারা আমাদের আই মিডিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, সব জায়গাতেই দেখতে পারবেন। চোখ রাখুন নিয়মিত সেই বিষয়গুলো। যদি আশা করি আপনাদের ভালো লাগবে এই বিষয়গুলো, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি আসলে বাংলাদেশের রাজনীতির যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ বা আওয়ামী লীগের রাজনীতির যে নিবন্ধন বাতিল নির্বাচন কমিশনে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। তো আমার কাছে যেটা মনে হয় আসলে, এই যে 10ই মে 2025 বাংলাদেশের ইতিহাসের এবং বাংলাদেশের রাজনীতিতে একটি কালো দিন হিসাবে লেখা থাকবে। এর কারণ হচ্ছে এই যে অধ্যাদেশ বলুন বা তাদের যে উপদেষ্টা বা পরিষদের যে বৈঠকের পরে তারা যে অধ্যাদেশের বলে এই আওয়ামী লীগকে আইসিটি আইন সংশোধন আরও কী কী আইনের বিষয় নিয়ে এসে তারা যেটা একটা অধ্যাদেশ জারি করলো, যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, এবং আওয়ামী লীগের বিষয়ে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনে কোথাও কোনো কথা বলতে পারবে না। তো পুরো বিষয়টা আসলে যেটা ঘটেছে সেটা হচ্ছে সে একটা অবৈধভাবে গায়ের জুড়ে একটা বিষয় চাপিয়ে দেয়া, যার আসলে আইনি কোনো ভিত্তি থাকবে না কোনো দিন। অতীতও থাকে না এই ধরনের বিষয়ের কোনো ভিত্তি, ভবিষ্যতেও থাকবে না, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেকেই আবার যুক্তি হিসাবে নিয়ে আসেন, বা যুক্তি নিয়ে আসলে এটা একদম কুতর্ক হিসাবে নিয়ে আসেন বিষয়টিকে, যে জামাত নিষিদ্ধ করেন। কিন্তু তারা একটা জিনিস ভুলে যান, যে বাংলাদেশের ইতিহাসে এবং বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এবং জামায়াত এবং আওয়ামী লীগকে যদি কেউ এক পাল্লায় মাপেন, সেটা আসলে ওই যে তেল আর পানির যে পরিমাপ একসাথে মাপা যায় না, সেই একই অবস্থা। একটা উদাহরণ যদি আপনাদেরকে দিই, 1975 সালে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যার পর সেই যে ইন্ডিমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, যে তাদের যারাই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের কোনো দিন বিচার করা যাবে না, এবং সেই বিচার দীর্ঘদিন বন্ধ ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, ইতিহাস কাউকে কখনো কোনো দিন ক্ষমা করে না। সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু বাংলাদেশে হয়েছে, এবং সাধারণ আইন মেনে, কোনো বিশেষ আইন না, কোনো বিশেষ অধ্যাদেশ জারি করা হয় নাই, একদম প্রচলিত আইন মেনেই সেই বিচারগুলো হয়েছে। তো তারা এবার যেটা করলো, এই যে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, কিংবা জুলাই আগস্টে তারা যে পুলিশ হত্যাকাণ্ড ঘটিয়েছে, বা আরও অন্যান্য যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে ঘটেছে, বিশেষ করে 5 তারিখের পরে 15 আগস্ট পর্যন্ত, সেগুলো তারা একটা অধ্যাদেশ জারি করে, একটা ইন্ডিমিউনিটি, সেই 75 সালের মতো একটা ইন্ডিমিউনিটি অধ্যাদেশ তারা জারি করেছে, যে সেটা কি, যে এদের কোনো বিচার করা যাবে না। কিন্তু ইতিহাস কি তা বলে? ইতিহাস তা বলে না। ইতিহাস যেটা বলে, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে, এবং হয়েছে, এবং সেই বিচারটা হয়তো আওয়ামী লীগ একদিন করবে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বন্দোবস্ত করেছে ইউনূস, আসিফ নজরুল, হাসনাত গং, আমার মনে হয় এটা এক হিসাবে ভালো করেছে। আমি প্রায়ই আগে একটি কথা বলতাম, যে বেগম খালেদা জিয়া আর তারেক রহমান ছাড়া বাংলাদেশের সবাই আওয়ামী লীগ। কারণ বেগম জিয়া তো জেলেই ছিলেন দীর্ঘদিন, আর তারেক রহমান লন্ডনে বসে বসে আসলে এই আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। এর বাইরে আসলে বাংলাদেশে যারাই কথা বলতো, যাদের কথাই শুনতাম, মনে হতো যে সবাই আসলে বাংলাদেশে আওয়ামী লীগ, এবং এই উদাহরণটা মাঝে মাঝে দিতাম। তো একটা কথা বলি, আমি যদি নাও থাকি, এই ভিডিওটা হয়তো প্রমাণ হিসাবে থাকবে, ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং করবেও না। পুলিশ হত্যা সহ জুলাই আগস্টের প্রতিটা পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে। এটা আজকে আমি এখানে এই লাইভে বলে গেলাম, আপনারা সেটা মিলিয়ে নেবেন। তো যেটা বলছিলাম, যে এই যে নিষিদ্ধ করার মধ্য দিয়ে হাসনাত এবং ডক্টর ইউনূস যেটা করেছে, একটা উপকার করেছে আমার মনে হয় বাংলাদেশের এবং বাংলাদেশের ইতিহাসের। এই বিচারটা, যে পুলিশ হত্যাকাণ্ডের বা 15 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, এই বিচারটা আওয়ামী লীগই বাংলাদেশের মাটিতে করবে। আর কী জন্য করবে? এই যে নিষিদ্ধকরণের মধ্য দিয়ে, আমি যেটা বললাম, বারবার বলছি, যে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে আসলে আওয়ামী লীগের লাভ হয়েছে। প্রশ্নটা আসতে পারে
যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের লাভ কীভাবে হলো। তো প্রকৃত আওয়ামী লীগ কতটা শক্তিশালী সেই ক্ষমতা সম্পর্কে আমার মনে হয় আওয়ামী লীগের নিজেরও ধারণা নাই। কারণ এই যে নিষিদ্ধকরণের মধ্যে দিয়ে যে হাসনাত, সার্জিসের মতো যারা, মির্জাফর, যারা আওয়ামী লীগের মধ্যে ছিল বা আছে, যারা এই 5ই আগস্ট ঘটনার পিছনে যে মির্জাফর, যে ষড়যন্ত্রকারীরা ছিল, এরা কিন্তু আওয়ামী লীগের অংশ ছিল। যে কারণে বললাম যে খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া বাংলাদেশের সবাই আওয়ামী লীগ ছিল। তো এই আওয়ামী লীগ কারা ছিল? এই আওয়ামী লীগ যারা ছিল, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, যারা মেটিকুলাস প্ল্যানের অংশ ছিল, তারাও কিন্তু আওয়ামী লীগ ছিল। যার প্রমাণ হচ্ছে আমাদের সামনে হাসনাত এবং সার্জিস হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি, সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি। বঙ্গবন্ধু কখন আমার হলো, একজন মানুষকে কখন আমার বলি, যখন সেই মানুষটির কথা এবং কাজ ধীরে ধীরে আমার কাছে অনুসরণীয়, অনুকরণীয় হয়ে ওঠে, যখন যে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে। কিভাবে বিভিন্ন গল্প, কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন, সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই। 1967 সালের কথা, বঙ্গবন্ধু তখন জেলে অন্তরীণ। বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন তার পরিবার, সাথে ছিল 2 বছর বয়সের শেখ রাসেল। শেখ রাসেল বঙ্গবন্ধুকে বলল, বাবা বাড়ি চলো। বঙ্গবন্ধু বলল, তুমি তোমার মায়ের বাড়িতে যাও, আমি এখানে থাকি, আমাকে মাঝে মাঝে দেখতে এসো। এবং আর একটা প্রমাণ হচ্ছে যে ছাত্র শিবিরের যিনি সভাপতি হলো বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি, দেখলাম সে একটি হল শাখার সভাপতি না কি একটা পদে ছিল আওয়ামী লীগের। এবং আরেকটা এই নিষিদ্ধ করার পাশাপাশি এই হাসনাতরা যে আরেকটা উপকার যেটা করে দিয়েছে, যে একটা স্লোগান যেটা তারা 5ই আগস্টের আগে দিয়েছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তার ধারাবাহিক স্লোগানটা আমরা পেলাম আবার 10ই মের সময়। সেটা হচ্ছে কি, গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এই স্লোগানটা আসলে আমার মনে হয় খুব জরুরি ছিল, বাংলাদেশের জন্য জরুরি ছিল, আওয়ামী লীগের জন্য জরুরি ছিল। একটা কথা আসলে বিগত 15 বছর 16 বছর যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, এই বিষয়টা মানে বারবারই আলোচনায় আসতো যে শেখ হাসিনার বিকল্প নেই, বা শেখ হাসিনার বিকল্পকে যারা বিরোধী দল ছিলেন তারা বলতেন বিকল্প থাকবে না কেন, অবশ্যই বিকল্প আছে। এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রেখে দিয়েছে, আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানকে কুক্ষিগত করে রেখে দিয়েছে, বঙ্গবন্ধুকে কুক্ষিগত করে রেখে দিয়েছে। এই যে ধারণাটা যে শেখ হাসিনার বিকল্প আসলেই বাংলাদেশে ছিল না এবং নেই, সেটা প্রমাণিত এই স্লোগানের মধ্য দিয়ে। এবং আওয়ামী লীগ না থাকলে যেটা বারবার বলা হতো যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তারা অনেকে উপহাস করতেন যে মুক্তিযুদ্ধের চেতনা খায় না মাথায় দেয়, আওয়ামী লীগই চেতনা বিক্রি করে। এবং এই যে চেতনার কথা বারবার আওয়ামী লীগ বলে আসছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে পাকিস্তানপন্থীরা বাংলাদেশের ক্ষমতা দখল করবে, তার প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ এই স্লোগান, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম ইতিহাসের সাথে জড়িত। সেই দলটাকে যদি অস্বীকার করা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রকারান্তরে অস্বীকার করা হয়। এবং তারা এর মধ্য দিয়ে প্রমাণ করতে চায় তারা সেই পাকিস্তানি ভাবধারা, সেই পাকিস্তানের যে পূর্বাবস্থা, বাংলাদেশের পূর্বাবস্থা ছিল সেই পূর্ব পাকিস্তান, সেই নতুন বন্দোবস্ত বা নতুন বন্দোবস্তর নামে, নতুন রাজনীতির নামে আসলে তারা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে দাঁড় করাতে চায় এবং তার করিয়ে ফেলেছে। এবং এটা প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগই বাংলাদেশটাকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে। এবং আমার মনে হয় এই নিষিদ্ধকরণের মধ্য দিয়ে একটা বিশুদ্ধ আওয়ামী লীগ ফিরবে এবং সে আওয়ামী লীগ শক্তিশালী ফিরবে এবং 71কে নিয়েই ফিরবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মিডিয়াতে চোখ রাখুন নিয়মিত।